যারা বুদ্ধিমান তাদের জন্য শিক্ষা নিদর্শন রয়েছে। নিদর্শন কাদের জন্য? জবাব দিতে হবে। যদি আপনারা বলেন জবাব দেবেন না, তাহলে আমার বোনের সামনে আগাই দিবেন না। আপনারা বসছেন জবাব দেওয়ার জন্যই, এটাই বাস্তবতা। এটা আপনার দায়িত্ব। এবং আলেমদের আলোচনার মাঝে জবাবের অপশন এলে জবাব দেবেন, এতে সত্য সাক্ষী সওয়াব হবে। আল্লাহ কাদের জন্য নিদর্শন? জ্ঞানী বুদ্ধিমান। কাদের জন্য? কি নিদর্শন? এই যে আল্লাহর সৃষ্টি, জ্ঞানীদের জন্য এই সৃষ্টির ভেতরে কি শিক্ষা রয়েছে, কি নিদর্শন রয়েছে? আমরা আল্লাহকে দেখেছি? ওই জবাব দিচ্ছে না। খারাপ হলো কিন্তু বলি না, এত খারাপ হলো কথা বলতে আমার সমস্যা হবে। দেখি যাই আসবে সামনে তুলসিরাত, জান্নাত, জাহান্নাম, মৃত্যুর পরে কবরে সংগঠিত যে ব্যাপারগুলো, এগুলো কিছুই দেখি না। আরশ দেখি নাই, ফেরেশতা দেখি নাই। এই সব কিছুর উপরে বিশ্বাস করার নিদর্শন আছে আল্লাহ সৃষ্টির মাঝে। রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এটাকে ভালোভাবে বোঝার নিদর্শন আছে আল্লাহ সৃষ্টির মাঝে। হায়াতের মালিক কে? আল্লাহ। এটা বোঝার নিদর্শন আছে আল্লাহ সৃষ্টির মাঝে। সাগরে এমন মাছ আছে যেই মাছের এক লোকমা খাবার আমার জীবনের সারা জীবনের খাবারের থেকেও বেশি। পাখি খাবার জমা করে রাখে না। পাখির যতটুকু দরকার ততটুকু পেলে খেয়ে উড়ে চলে যাবে। আগামীকাল কি খাবে এটা পাখি কি করে না? আরে বলেন না, কি করে না? চিন্তা করে। এবার আমাকে বলেন, যেই মাছের কথা বললাম, এই মাছ কার সৃষ্টি? যেই পাখির কথা বললাম, এই পাখি কার সৃষ্টি? এবার বলেন, ওই মাছ আর পাখি আমাদের সঙ্গে ব্যবসা করে? বাসানটেক বাজারে দোকান আছে? চাকরি করে? কন্ট্রাক্টরি করে? রোজ 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 বদলা দেয়? কুলিগিরি করে? কামাই করে? ওর রিজিক এলো কোত্থেকে? আরে বলে না, কোত্থেকে? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। একটু গবেষণা যদি আপনি করতেন, আল্লাহ সৃষ্টি নিয়ে এতটুকু যদি ভাবতেন, রিজিক নিয়ে চিন্তা হতো না, কাজ করে যেতেন। বান্দার দায়িত্ব কাজ করা, রিজিকের ফয়সালা করা। আরো জোরে আল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি নিদর্শন পেলাম? রিজিকের মালিক যে আল্লাহ, এতে যদি সন্দেহ থাকে সেই সন্দেহ দূর হয়ে যাবে। আল্লাহ যেই মাখলুকগুলো বিনা কামাইতে নিয়মিত রিজিক পাচ্ছে, বছরের পর বছর বেঁচে থাকতেছে এবং তাদের বংশ প্রজনন সেটাও ঠিক আছে, এই রিজিক দিলেন কে? আল্লাহ। যেই আল্লাহ সাগরের ভেতরে মাছের রিজিকের ব্যবস্থা করতে পারলেন, গাছের উপরে বসবাসকারী পাখির রিজিকের ব্যবস্থা করতে পারলেন, সেই আল্লাহ আপনার আমার এত পরিশ্রমের পরেও রিজিকের ব্যবস্থা করতে পারবেন কি না? নাসা বিজ্ঞানী প্রতিষ্ঠান নাসা কদিন আগে তারা ঘোষণা দিল মহাশূন্যে গানের শব্দ শোনা গেছে। কিসের গানে? আর বলে না কিসের গানে? গানে। এই সাউন্ড এরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আওয়াজ, তিনি যে কথা বলছেন সেটা নিয়ে গবেষণা করতেছেন যে কিভাবে নবীজির সেই কথা
শব্দগুলো, আওয়াজগুলো ক্যাপচার করতে পারে। মহাশূন্যে এখন তারা গান শোনে। আসলে কিসে গান গায় বা কি গান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগেই বলেছেন, ফেরেশতারা জিকির করে মহাশূন্যে। কথা বলে না, কি করে? আর জোরে বলে, ওরা শোনে কি? গান। ওরা শোনে কি? গান। অথচ ফেরেশতারা কি করে? জিকির করে। এখন ওরা আসলে কি ধরতে পারছে সেটা আরো পরে বোঝা যাবে। অনুমানে বলছি, যদি ওরা এমন কোন শব্দ শুনেই থাকে, এটা তো রাসূলের হাদিস থেকে উলামায়ে কেরাম বলেই আসছেন। জিকির চলতেছে, ফেরেশতারা জিকির করতেছে। এই যে মজলিস বসলো, আল্লাহ রাসূল বলছেন 4 বছর ফেরেশতারা বাউন্ডারি দিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, এখানে কারা বসছে? বলে অমুকের সন্তান, অমুকের ছেলে, অমুকের বসছে। বলে এরা কি চায়? এরা করে কি? বলে এরা সুবহানাল্লাহ বলে, এরা আলহামদুলিল্লাহ বলে, এরা আল্লাহু আকবার বলে, এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। বলে এরা কি যা বলে সত্য? বলে সত্য। ওরা বলে আপনি পবিত্র। বলে এটা কি সত্য? আল্লাহ জানেন না, দেখেন না? হ্যাঁ, আর কথা বলে না। আল্লাহ দেখেন, এরপর কেন জিজ্ঞেস করেন? সাক্ষী বানান। এরপরে বলবেন ওরা কি চায়? বলে আপনাকে পেতে চায়। আমাকে দেখেছে? বলে না। ওরা জান্নাত, আর কি চায়? জান্নাত পেতে চায়। ওরা কি জান্নাত দেখেছে? বলে না। আর কি চায়? বলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। বলছে ওরা কি জাহান্নাম দেখেছে? বলে না। আর কি চায়? ওরা চায় মিজানের পাল্লা নেকেরটা ভারী হয়ে যায়। ওরা মিজান দেখেছে? বলে না। ওরা পুলসিরাত থেকে দ্রুত পার হতে চায়। ওরা পুলসিরাত দেখেছে? বলে না। তাহলে ঘোষণা করে দাও, ওরা যা যা চায় আমি আল্লাহ মঞ্জুর করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जिक्र हक मुदवराई रूह रा, मरहबा मोदी दिले मजरूह रा। ला इलाहा इल्लल्लाह, 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 ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা শুনছে গান, যদি এটা ফেরেশতাদের আওয়াজই হয়ে থাকে। হ্যাঁ, নাসা এটাও বলেছে যে এটা ফেরেশতাদের আওয়াজ। আসলে তো এখনো ফুলি ফাইন্ড আউট করতে পারে নাই, এর বাস্তবতা কতদূর আছে সেটা বোঝা বা বলা মুশকিল। তবে আমরা মনে করি এটা যদি ফেরেশতাদের আওয়াজ হয়েই থাকে, এটা গান নয়, এটা জিকির। কার জিকির? আর জোরে বলেন, আর জোরে বলেন। পৃথিবীর যেই বিজ্ঞানী সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন,
আল্লাহ সৃষ্টি নিয়ে আপনি গবেষণা করলে কেমনে আল্লাহকে চেনবেন? আল্লাহকে চেনা কিন্তু সহজ, কঠিন কিছু না। আল্লাহকে চেনা আর বলেন এদিকে তাকান, আল্লাহকে চেনা কঠিন না সহজ? বেশি সহজ না কঠিন? বেশি সহজ। বেশি সহজ। আপনার বাপকে চিনতে যতটা কঠিন, আপনার মা চিনতে যতটা কঠিন, আপনার বন্ধু চিনতে যতটা কঠিন, এত কঠিনও নয় আল্লাহকে চেনা। আল্লাহকে চেনা একদম সহজ, অথচ এই সহজ কাজটা আমরা করছি না। যে বিজ্ঞানী সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং, উনি চাঁদে গিয়ে দেখলেন চাঁদে একটা ফাটল দেখা যায়। চাঁদে তো ফাটল থাকবে না, শুনছি চাঁদে কোনো কলঙ্ক নাই, ফাটল এরকম থেকে। চাঁদ থেকে নামলেন, গবেষণা করলেন, বিজ্ঞানী তো চাঁদে ফাটল কেন? ইতিহাসে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহেল রাসূলের সামনে গিয়ে হাতের মুষ্টি বদ্ধ করে বলল, ভাতিজা বলো তো আমার হাতে কি আছে? বলে, চাচা বলতে বললে ঈমান আনবো। হুজুর বললেন, চাচা আমি না বলে আপনার হাতের ভেতরে যে বস্তু আছে ওই বস্তু যদি বলে দেয় কেমন হয়? আবু জাহেল তো মনে মনে করে এটা কোন কথা? আমার হাতের ভেতরের বস্তুর প্রাণ নাই, প্রাণ থাকলেও জবান নাই। হাতের ভেতরে আছে শুকনা খেজুরের আটি অথবা পাথরের টুকরা, ও কথা বলবে কিভাবে? এই ভাবতেছে ভাবতেছে ইতিমধ্যে হাতের ভেতরের বস্তু বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর আমার জানা ছিল না।